गुड मर्निंग केमन आছো তোমরা সকলে आशा करी ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে বাজে 9:30 আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমার এই ক্যামেরার ফোনটা এত ভালো, আমি কিন্তু সকাল থেকে লিপস্টিক দিয়ে কিন্তু বসে নেই, কিন্তু দেখে মনে হচ্ছে ঠোঁটে আমি লিপস্টিক দিয়েছি। এই জিনিসটা আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি, কিন্তু ব্যাক ক্যামেরায় কিন্তু সেটা হয় না। আমার ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা বেশি ভালো, ওই জন্য আমার ভিডিও করতেও বেশ সুবিধা হয়। তো সকাল তো বেজে গেল, আমার সবে ভাত নেমেছে আর মামা ওদিকে খাচ্ছে ওটস। তো খেতে খেতে ওদিকে ভাত নেমেছে, আমি একটু জল দেবে না কেন? ওটস কি জল দিয়ে ভিজিয়ে খাই? তো আমিও খেতে বসবো এবার। দেখি আমি একটু মুড়ি খেয়ে নেবো, তারপরে রান্না বলতে কালকের জন্য তো কালকে তো কিছু কেটে কুটে রাখা হয়নি, তা ওই জন্য ভাবছি যে এখনই কেটে কুটে তো করতে হবে, সময় লাগবে, তাহলে আর অন্যান্য কাজ করতেও দেরি হয়ে যাবে। তাই ভাবলাম 1-2 তরকারি তাড়াতাড়ি করে নেবো, মাছের ঝোল ভাত করে নেবো। তো চলো কি রান্না করছি পরে শেয়ার করছি। এখন টাটা, এখন একটু খাই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। বাজে হচ্ছে 1টা। তো ভাবছি খেয়ে নেবো, কারণ মাথায় করেছি হেনা, মাথাটা শোকাতে অনেকটাই টাইম লাগবে, ওই জন্য গায়ে জল ঢেলে চলে এসেছি। কাজকর্ম হয়ে গেছে, মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। তো খেয়ে নিই, তারপরে মাথাটা শুকালে, গরমকাল তো বিকালে শ্যাম্পু করলেও স্নান করে নিতে অসুবিধা হবে না। তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। আজকে দুপুরে হচ্ছে ভাত, এই যে কাঁকরোল ভাজা, লইট্টা মাছের বড়া আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। আজকে এতটাই দেরি হয়ে গেছে সব কেটে বেটে সব কিছু করতে, তা আমি ভাবছিলাম বোধহয় কী করে রান্না কমপ্লিট করব, টেনশান হয়ে যায় দেরি মানে রান্নাটা অন্তত দেরি করলেই না মাথা গরম হয়ে যায় আমার। তো ওই জন্যই রান্না কমপ্লিট করলাম, এবার শান্তি, এবার খেয়ে নিই। চলো টাটা। বাজে 9:45 মতো, 9:45 কি তার বেশি, আজকে 9টা বাজতে 5। আর মামাকে খাওয়াতে বসালাম আলু ঝোল ছাড়া, আলু ধুয়ে দিলাম কারণ দিনের বেলাতে একটু ঝাল ঝাল করছিল, তাই আলু দিয়ে মাখিয়ে মাছ দিয়ে। এত গরম যে ওকে খালি স্নান করলাম, আবার এই 2 দিন ধরে এত গরম পড়েছে যে 2-3 বার করে স্নান করতে হচ্ছে, তো ওকে ওই জন্য স্নান করালাম। স্নান করলে শরীর বরঞ্চ ভালো লাগছে। দেখছি চুল এখনও খুলতে পারিনি, ভয় খুলে আঁচড়াতে পারছি না গরমের জন্য। শোয়ার আগে চুল খুলে আঁচড়াবো, চুল খুলতেই যেন ভয় লাগছে। তো মামামকে খাওয়াচ্ছি, খাইয়ে নিই, তারপরে গোছানোগুলো করবো। তো চলো এখন রাখি, পরে কথা হবে। বাজে 10টা বাজতে 10। মামামকে তো খাওয়ানো হয়ে গেছে, আমারও কাজকর্ম সব কমপ্লিট। বিছানাপত্র দেখো এদিকে গুছিয়ে নিয়েছি সব। আর এদিকে হঠাৎ করে দেখছি, রাত্রেবেলা তো মেয়েগত বুঝতে পারি না, তো দেখছি বেশ ভালো বৃষ্টি এসেছে। এই জানলা দিয়ে ঝাঁট আসছে, এই জানলাটা দিয়ে ঝাঁট আসছিল, আর এদিক দিয়ে কি সুন্দর হাওয়া আসছিল না, জানলার ধারে এসে একটু বসেছিলাম, দেখছি বৃষ্টি দিয়ে জলের ঝাঁট আসছে, ঠান্ডা হাওয়া, কি সুন্দর। বাইরে মনে হচ্ছে কে বসে থাকে, ঘরে এত গরম। তো যাই হোক একটু শান্তি, জানি না ঘর তো এত তাড়াতাড়ি ঠান্ডা হয় না আমাদের, তাও যদি একটু শান্তি পাওয়া যায়, হোক বৃষ্টি। অনেকদিন পর আবার বৃষ্টি হলো। তো চলো বৃষ্টির জল মাগলাম। তো চলো, আর এই যে এইমাত্র চুলগুলো একটু আঁচড়ানো হলো আর কি, সারাদিনের মধ্যেই একবার। আজকের মতো গুড নাইট, টাটা, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। গুড নাইট করো।